তো বাইরে তো সবাই কিনে খাও, আমার মতন এরকম ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, তা কমেন্টে জানিও। তো প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম, তারপর ফ্রেঞ্চ করে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। তো 1 চামচ নুনও দিয়ে দিলাম তার মধ্যে, তারপর ঢেকে দিলাম। তো পুরোটা সিদ্ধ করব না, তো হাফ সিদ্ধ করে তুলে নিচ্ছি। হাফ সেদ্ধ করে তুলে নেওয়ার পর আমি একটা পাত্রে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে রাখা আলুগুলোর মধ্যে 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো ও 2 চামচ মতন কর্নফ্লাওয়ারের গুঁড়ো মিশিয়ে ভালোটি করে মাখিয়ে নিতে হবে। ভালোটি করে মাখিয়ে নেওয়ার পর তো এরপর কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরপর ভেজে নেব। তো তেল আমার গরম হয়ে গেছে, এক এক করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। দেখো সব কটা ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে। তো প্রথম কোট আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে, দ্বিতীয় কোট আবার ভেজে নিচ্ছি। এটা দুবার ভাজতে হবে, দুবার ভাজলে জিনিসটা তবে মুচমুচে হবে। তো দ্বিতীয় কোট আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো দেখো আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। তো দেখো আমি প্লেটের মধ্যে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি, এর মধ্যে কিছুটা চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো দেখো এরপর আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে। তো চলো ট্রাই করা যাক কেমন হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে।